দেখতে তরাস লাগে, বলতে করে ভয়। কেমন করে রাক্ষসীরা মানুষ হয়ে রয়। চক 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 চিবিয়ে খেলে আপন পেটের ছেলে। লোহার ডিম সোনার ডিম কৃষাণ কোথায় পেলে? কি গো সোনামণিরা, ভয় পেয়ে গেলে নাকি? আমায় চিনতে পারছো? আমি তোমাদের সেই ঠাকুমা। আমার ঝুলিতে আছে নানান রূপকথার গল্প। আজ আমি তোমাদের নীলকমল আর লাল কমলের গল্প শোনাবো। শোনো, এক দেশে এক রাজা ছিল। তার ছিল দুই রানী, ভালো রানী আর রাক্ষসী রানী। ভালো রানীর ছেলের নাম কুসুম, আর রাক্ষসী রানীর ছেলে হলো অজিত। অজিত কুসুম দুই ভাইয়ের গলায় গলায় ভাগ। আর তাই দেখে রাক্ষসী সে রানী মনে বড়ই কাল, তার জিভে শক শক লাল। সতীন পুতের মাংস খাবে কবে ভরে গাল। রাক্ষসী সেই রানী লোভে চক চক চোখ, শুধু ভাবে রাত্রির হোক। সতীন পুতের মুন্ডু খাবে দিয়ে লঙ্কা ঝাল। রাক্ষসী সেই রানী আপন পেটের ছেলে, দুই ভাই বেড়ায় হেসে খেলে। সতীন পুতের সঙ্গে থাকে সকাল বিকাল। রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল, রাক্ষসীর এই হলো কাল। একদিন বড় রানী দেখে ফেলে ছোট রানীর আসল রূপ। খুব ভয় পেয়ে যায় সে। ছোট, এই ছোট, আয় আয়, তোকে মায়ের প্রসাদী সিঁদুর পরিয়ে দে। ও মা গো, বাঁচান মহারাজ, আমারে বাঁচান, আমি গেলাম মহারাজ, বাঁচান। কি হয়েছে? কি দেখেছো তুমি? চিৎকার করছো কেন? বলো, বলো বলছি। বাঁচান মহারাজ, বাঁচান। বাবা গো, মরে গেলাম গো, মরে গেলাম। বাঁচান আমারে মহারাজ, বাঁচান। কোথায় পালাবি? আজ তোকে মহারাজও বাঁচাতে পারবে না। এত কাল ধরে অপেক্ষা করছি এই দিনটার জন্য। আজ সেই রাক্ষসী তিথি, কাল অমাবস্যা। আজ জাগিয়ে তুলবো সমস্ত রাক্ষস কুলকে। আজ বড় রানীকে মারবো। আর রাজা, সে তো আমার স্বামী, তাকে আমি মারবো না। তাকে আমি বানিয়ে রাখবো আমার দাস। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। আমি হব এই রাজ্যের আসল মালিক। এটা এখন আমার রাজত্ব। কিন্তু আমার ছেলেই তো আমার কথা শোনে। আপন পেটের পুত্র সেই হলো শত্রু। তবে সতীনকেই খাবো, খাবো
ছাদে, সঙ্গে তার সব রাক্ষসের দল। সকালবেলা যখন পাখিরা কিচিরমিচির করে ডাকতে শুরু করেছে, তখন চাষি ভাই মাঠে লাঙল দিতে গিয়ে দেখে মাঠে দুটো ডিম, তা দেবে কোন পাখি? আরে আরে ডিমের মধ্যে দেখি রাজার দুটো ছেলে কোথা থেকে এলে, একটি লাল আরেকটা যে নীল, লাল কমল আর নীল কমলে বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল, তাদের বড্ড দেখি মিল। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। কি নাম লেখে ডাকে সবাই, কোথায় থাকেন রাজা মশাই বলে দাও। চাষি ভাই গো, আমাদের কেউ নাই গো। এই সেরে সে বলবো কি করে, রাজা মশাই থাকেন তবে, আরো বলি নিও না দোষ, এই দেশেতে বড় খোকস, চারিদিকে মাও মাও খাই, ভয়ে থাকে রাজা মশাই, যদি কেউ মারে খোকস, রাজা পাবে বড় সন্তোষ, দেবেন তাকে করে যুবরাজ, রাজকন্যা সে পাবে আজ। ভয় নেই চাষি ভাই, আমরা তোমার কোনো ক্ষতি করব না। এই ডিম থেকে বের করে তুমি আমাদের বড় উপকার করেছো, তোমাকে অনেক ধন্যবাদ চাষি ভাই। চলো চলো দাদা, এবার আমরা এই রাজ্য হতে রাক্ষসদের বিদায় দিই। লাল কমল আর নীল কমল, গায়ে মোদের দারুণ বল,
মারতে লাল কমল আর নীল কমল এলো এক কুঠুরিতে। তরোয়াল হাতে বসে রইল তারা। রাত কাটে, কিন্তু কেউ আর আসে না। আরো কয়েক দণ্ড কেটে গেল। এমন সময় লাল কমল গেল ঘুম। আর ঠিক তখনই প্রবেশ করলো রাক্ষস। রাক্ষসী রানী, তার মা আর মায়ের দল। ব্যঙ্গমা ব্যঙ্গমীর সাহায্যে তাদেরই পিঠে চেপে তেপান্তরের মাঠ পেরিয়ে চলল পাতালপুরীর রাক্ষস দেশে। সেখানে থাকে রাক্ষসী রানীর মা জটি বুড়ি। আমরা তোমার নাতি গো, নীল কমল আর লাল কমল। তোরা যদি সত্যি আমার নাতি হয়
যাও তাহলে। তোরা তো খেয়ে ফেললি, তার মানে তোরাই আমার নাতি। আমার নাতি। এই প্রথম দিদিমার বাড়িতে এসেছিস, তোদেরকে আজ দূর রাজ্য থেকে মেরে নিয়ে আসা মানুষের তাজা মাংস খাওয়াবো। রক্ষে করো দিদিমা, দূর রাজ্যে গেলে যদি তোমার কোনো বিপদ হয় তখন তখন কি হবে আমাদের? কি হবে মানে? আমাদেরকে কি করবে? এই মানুষ, মানুষদের এত ক্ষমতা? রক্ত দিঘির নিচে সোনার কৌটো, রূপোর কৌটোর মধ্যে আছে আমাদের প্রাণ ভ্রমরা। সেই নিশুত রাতে যখন সব রাক্ষস গেল শিকারে, রাক্ষসপুরী খা খা, তখন লাল কমল আর নীল কমল এলো সেই রক্ত দিঘির পাড়ে। পাতালপুরী থেকে নিয়ে এলো 2 কৌটো, যার মধ্যে রয়েছে রাক্ষসদের জীবন কাঠি আর মরণ কাঠি। তারপর তারপর তারা কি করলো দেখো। জীবন কাটি ভোমরাটা যেই না ছিড়া পা, যেথায় যত রাক্ষসে খসে গেল পা। মরণ কাটি ভোমরাটা যেই না ছেড়া ডানা, যেথায় যত রাক্ষসে চোখ যে হলো কানা। হাত পা ভাঙা চোখ কানায় ওই মুন্ডগুলো নড়ে, হুড়মুড়িয়ে ছুটে আসে হাওমাও খাও করে। যেই না এবার ভোমরাটা বুকে পড়ল ভার, রাক্ষসী রানী মা মরে ধড়ফড়িয়ে গা। তারপরে যেই ভোমরিটাকে মারলো তরোয়ালে, রইল না কেউ বেঁচে আর রাক্ষসের পালে, আর রাক্ষসের পালে। এবার রাক্ষসপুরী পুরো ফাঁকা, একটাও রাক্ষস আর বেঁচে নেই। তখন ব্যঙ্গমা ব্যঙ্গমীর পিঠে চেপে 2 রাজপুত্র ফিরে গেল অচিনপুর। সেখানে অচিনপুরের রাজা তার 2 কন্যা রূপমতী আর ময়নামতী সহ অর্ধেক রাজ্য তুলে দিল রাজকুমারদের হাতে। কোন দেশের 2 রাজার কুমার এই পুরীতে এলো, খোশ মেরেছে সব বিপদ কেটে গেল। রাক্ষস মেরেছে শুনে রাজা মশাই আসে, অচিনপুরের লাল কমল আর নীল কমলের পাশে। অর্ধেক রাজত্ব আর 2 রাজকন্যার সাথে, লাল কমল আর নীল কমলের বিয়ে হবে রাতে। এবার তারা ফিরল বউ নিয়ে নিজের দেশে। রাজা তখন বন্ধন মুক্ত। রাক্ষসী রানীর মৃত্যুর পর বড় রানীও ফিরে পেল তার প্রাণ। রাজা রানী করলেন আশীর্বাদ, আর রাজ্যবাসী ফিরে পেল তাদের হারানো সুখের দিন। তাহলে কি বুঝলে সোনামণিরা? যার মনে দয়া,
মায়া মমতা থাকে সেই সত্যিকারের মানুষ। আর যার মনে ক্রোধ লোভ হিংসা বিচরণ করে তারাই হয় রাক্ষস। ভাইয়ে ভাইয়ে একজোট হয়ে থাকলে যে কোনো বিপদই জয় করা যায়। কি কি বুঝলে? আমার গল্প ফুরলো, মোটে গাছটি মুড়লো।